তোমরা যে আজকে রাজহাঁস খাবা, তোমাদের অনুভূতিটা কিরকম? তুই মুখ ঘুরে লুকায়। আমাদের হাঁসটা এখন জবাই হইতেছে। হাঁস খাবো, হাঁস হাঁস রাজহাঁস 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 খাবো। আজকে হাঁসের গোস্ত দিয়ে 6 প্লেট ভাত মারি। 6 প্লেট 6 প্লেট ভাত মারি, 6 প্লেট। এটা সেই জিনিস, এটা খাইতে সেই স্বাদ। রান সেই স্বাদ, সেই স্বাদ। গোস্ত কেমন লাগতেছে? সেই স্বাদ ভাই, সেই স্বাদ। জীবনে ফার্স্ট টাইম আমি রাজহাঁসের গোস্ত খাইতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা 4-5 জন মিলে একটা হাঁস পার্টি দিতেছি। হাঁসটা কোথা থেকে আনতেছি, কিভাবে কি রান্না করতেছি, সবকিছুই এই ভিডিওর মধ্যে থাকতেছে। যদিও এই ব্লগটা আমার প্রথম ব্লগ, সবাই একটু সাপোর্ট করেন, সবাই একটু পাশে থাকেন, একটু ভালোবাসা দিয়েন, যাতে আমরা পরবর্তী ব্লগটা করতে অনেক আগ্রহ পাই। হাঁস কিনতে যাব আমরা নামা বাজার। চলেন সবাই, লেটস গো। আমরা এখন এই মতো চলে যাচ্ছি নাওয়াজার। আমরা 5-6 জন মিলে আজকে রাজহাঁস খাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে রাজহাঁসটা পাক করবো লিটন আর আমার একমাত্র শালা বাবু নয়ন দিয়া। তোমরা যে আজকে রাজহাঁস খাবা, তোমাদের অনুভূতিটা কিরকম? তুই মুখ ঘুরে লুকায়। অনুভূতি সেই। আমরা সবাই নাওয়াবাজার চলে যাইতেছি এই মুহূর্তে। নাওয়াবাজারে যে একটা বড় সড়ো সবচেয়ে বড় যেটা রাজহাঁস, সেটা কিনে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সাথে থাকুন। আমরা সিরামিক্স থেকে নামাবাজারের উদ্দেশ্যে রওনা দিছি। আর বেশি সময় লাগবে না, হয়তো 10-15 মিনিট সময় লাগবে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর দেখা যাইতেছে। নামাবাজার যে আমরা কোন দোকান থেকে হাঁস কিনতেছি, কত টাকা দিয়ে হাঁস কিনতেছি, কিভাবে কিনতেছি, কেজি হিসেবে কিনতেছি না পিস হিসেবে কিনতেছি, সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। এখন আমরা চলে আসছি, অটো থেকে নামলাম, নেমে এখন আমরা হাঁসের দোকানের দিকে যাইতেছি। পুরো বাজার ঘুরলাম আর খুঁজলাম, শুধুমাত্র একটা দোকান ছাড়া আর কোনো দোকানে হাঁস পাইলাম না। অবশেষে এই দোকান থেকে হাঁসটা নিলাম। আমাদের হাঁসটা 3 কেজি 400 গ্রাম, 700 টাকা করে কেজি রাখছে। আরো বড় হাঁস নিতে চাইছিলাম, কিন্তু এই দোকানে এর চেয়ে বড় হাঁস আর নাই। এই যে আমাদের হাঁসটা এখন জব করবে। আমাদের হাঁসটা দেখতে অনেক সুন্দর ছিল। এই যে আমাদের হাঁসটা একবারে সাদা, ধবধবে সাদা। আল্লাহু আকবার বইলা আমাদের হাঁসটা জব করে ফেললো। আমরা একটু সবাই মিলে বাইরে দাঁড়ায় গল্প করতেছি। ওইদিকে আমাদের হাঁসটা ড্রেসিং করার জন্য দিছি, ওই যে ড্রেসিং হচ্ছে। আমরা এখন পেঁয়াজ আর আদা রসুন এই দোকান থেকে নিয়ে নিলাম। আমরা এখন চলে আসলাম মশলার দোকানে। এখান থেকে মশলা যা যা লাগে সব মশলা হাঁস খাবো, হাঁস খাবো, হাঁস হাঁস রাজহাঁস 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 খাবো। আমাদের মশলা যা যা লাগে সব মশলা নেওয়া শেষ। এখন আমরা এখান থেকে মরিচ আর লেবু নিয়ে নিলাম। সালাদের জন্য এখান থেকে আবার শসা নিয়ে নিলাম। আমাদের সব কাজ শেষ। এখন আমরা বাসায় যাইতেছি এই অটোতে কইরা। একটা হাঁস রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কেনা শেষ। হাঁস খাবো, হাঁস হাঁস। আজকে হাঁসের গোস্ত দিয়ে 6 প্লেট ভাত মারি। 6 প্লেট 6 প্লেট ভাত মারি, 6 প্লেট। খাইতে পারে। বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই। বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখন আমরা সিরামিক্সের কাছাকাছি চলে আসছি। সিরামিক্স থেকে আমরা 2 ভাগ হব। আমি, জুয়েল ভাই আর নয়ন চলে যাব জুয়েল ভাইয়ের বাসায়। শাকিল হাঁস নিয়ে চলে যাবে শাকিলের বাসায়। খুব সুন্দর করে হাঁসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করবে। এখন আমরা জুয়েল ভাইয়ের বাসায় চলে আসছি। আমি আর নয়ন নাস্তা করলাম, নাস্তা শেষ, এখন একটু রেস্ট নিতেছি। আমি আবার একটু আয়নার সামনে দাঁড়ায় একটু ভিডিও করলাম। জুয়েল ভাইয়ের বাসায় এসে আসলে অনেক ভালো লাগলো। জুয়েল ভাইয়ের বাসায় আসার কারণটা হলো আমরা আদা রসুন মরিচ পেঁয়াজ মশলা যা আছে সবকিছু এখান থেকে ব্লেন্ডার করব। আমাদের হাঁসটা শাকিলের বাসায় রান্না হবে। শাকিলের বাসায় ব্লেন্ডার নাই, এই কারণে আমাদের জুয়েল ভাইয়ের বাসায় এসে ব্লেন্ডার করা লাগতেছে।
শুট মরিচ গুলা এখানে ব্লেন্ডার করা হইলো। এখন আদা আর রসুন গুলা ব্লেন্ডার করা হবে। জুয়েল ভাই সবকিছু ব্লেন্ডার করতেছে আর ভাবি পেঁয়াজ করতেছে। আর এইদিকে আমার অবস্থা দেখেন, পেঁয়াজের ঝাঁজে আমার চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। আমার সামনে পেঁয়াজ কুটলে আমার চোখ দিয়ে পানি বের হবেই। যাক, অবশেষে ভাবির পেঁয়াজ কোটা শেষ। এখন জুয়েল ভাই পেঁয়াজ গুলো ব্লেন্ডার করবে। পেঁয়াজ গুলা একবারে সাদা হয়ে গেছে। এখন গরম মশলা গুলা ব্লেন্ডার করা হইতেছে। গরম মশলা ব্লেন্ডার করা শেষ হলেই আমরা চলে যাব আবার শাকিলের বাসায়। তো বইলা রাখছিলাম হাঁসটা যেন রেডি করে রাখে আমরা যাওয়ার আগে। ওরা মনে হয় হাঁস রেডি করে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদেরও সবকিছু ব্লেন্ডার করা শেষ। এখন আমরা বের হব, শাকিলের বাসায় চলে যাব। জুয়েল ভাইয়ের বাসা থেকে বের হলাম, এই যে যাইতেছি শাকিলের বাসায়। শাকিলের বাসায় এসে দেখি শাকিল হাঁসটা পুরাইতেছে গ্যাসে। যাক, অনেক কাজ আগায় রাখছে। আগুনে দেওয়ার সাথে হাঁসটা পরপর করে উঠতেছে। হাঁসটা পুরাইতে শাকিলের অনেক কষ্ট হইলো। কতটা কষ্ট হয়েছে আপনারা শুনেন একটু। আপনারা কেউ হাঁস খাইয়েন না, ভুল করিয়ে। হাঁস করতে খুব কষ্ট। সবাই কেমন আছেন? আজকে আমরা একটা রাজহাঁস কিনছি, খামুগি তা করতে জীবন শেষ। হাঁসটা আমাদের পুরা শেষ। এখন আমরা হাঁসটা নিয়ে উপরে যাব। কয় কেজি রে শাকিল? 5 কেজি। 5 কেজি ওজনের একটা রাজহাঁস খাবো এখন আমরা। এই মুহূর্তে নিয়ে যাচ্ছি আমরা রান্না করতে। জুয়েল ভাই এখন হাঁসটা কাটবে। জুয়েল ভাইয়ের শক্তি আছে, দেখেন কিভাবে হাঁসটা কাটে। স্বাদ লাগার জন্য রানে রানে একটা বাড়ি দিল। দুইটা ভাবি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, বলতেছে কি শক্তি। আসলে মেয়ে মানুষ এত শক্তি দিয়ে হাঁসটা কাটতে পারতো না। এটা সেই জিনিস, এটা খাইতে সেই স্বাদ। নাম কি আম্মু? হ্যাঁ, সুমাইয়া খাতুন। তোমার আব্বুর নাম কি? সাগর। তোর আব্বু কইছে এটা? এখন আমাদের হাঁসটা কাটা কমপ্লিট। এখন ভাবিরা হালকা পাতলা কোটাকুটি কইরা ফিনিশিং দিতেছে। এ শাকিল, এখন আমরা কই যাইতেছি? এখন আমরা যাচ্ছি মিনি কক্সবাজার। আমাকে হাঁসের কি খবর? হাঁস কি হইতেছে? আমাদের হাঁস আমরা কাটা বাছা করে থুই আসলাম, একটু পরে রান্না হবে। গাইস, আমরা এখন সবাই মিলে নদীর পাড় দেখতে যাইতেছি। আমরা এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। এই যে সবাই শাকিল, এদিকে এদিকে একটা কথা আছে, এদিকে। তুই হাঁস কি এই প্রথম খাতেছিস রাজহাঁস? যে আমি আমার জীবনে ফার্স্ট টাইম এই রাজহাঁস খাইতেছি। সবাই দোয়া করবেন যাতে অনেক তৃপ্তি করে অনেক বেশি বেশি খাইতে পারি। তো কেমন লাগতেছে যে রাজহাঁস যে খাবি আজকে? অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। খুব এক্সাইটেড নাকি? ইয়েস। এখন রান্না হইতেছে না কেন? আই এম ভেরি এক্সাইটেড। ইয়েস, নো, ভেরি গুড। নদীর পাড়ে এখন আমরা দাঁড়ায়। এখন আমরা আবার শাকিলের বাসার দিকে রওনা দিলাম। আমাদের এখানে হাঁসের গোস্ত ধোয়া হচ্ছে। ভাই কি কি দিতে? এখানে দেওয়া আছে পেঁয়াজ, পেঁয়াজ আর তেজপাতা না? ভাই এটা কতক্ষণ জ্বালবে? আরো 10 মিনিট লাগবে। ব্রাউন কালার হবে, ব্রাউন কালার। ব্রাউন কালার হওয়া লাগবে। হ্যাঁ, সাদা থেকে ব্রাউন কালার হবে। পায়েস খাও একটু, হ্যাঁ? কেমন লাগে আম্মু? হ্যাঁ, মজা।
এটা কি দিতেছে? এখন যাবে আদা রসুন বাটা। এটা কি? এটা পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা। এখন গরম মশলাটা দিয়ে দিতেছে। মশলাটা ভালোভাবে কষাই নেবে। এখন মশলা কতক্ষণ কষা লাগবে ভাই? আমরা নিজেরাই পাক করতেছি, আমার মনে হইতেছে যে ভালো হবে ভাই ইনশাআল্লাহ। পরিমাণ মতো দিতেছেন? হ্যাঁ, এখানে আমরা 3 কেজি মাংসের জন্য পরিমাণ মতো দিতেছি। এখন আপনারা বেশি করে দিতে পারেন। এটা লবণ। জানি না আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, এটা কি? তবুও বলতেছি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। মশলাটা যেন লেগে না যায়, এজন্য একটু পানি। কয় কাপ চামচ পানি দিলেন? আমাদের তরকারি কালারিং দেখছেন, লাল টকটকা। লাল টকটকে না? এবার এটা এখন কতক্ষণ কষা হবে মশলা? মিনিমাম 10 মিনিট। আরো 15 মিনিট। এদের বিয়ে দেবো কিন্তু গোস্তগুলো সব আমি দিলাম কড়াইতে। এই যে একটা রান পাইছি, খুবই ভালো লাগতেছে, নিজেরাই রান্না করতেছি। এখন কি সবকিছু দেওয়া হয়ে গেছে না? কষানো হবে সবসময় একবারে ভালো হবে। যত কষানো ভালো হবে অত হাঁসের মতো ভালো লাগবে। টেস্ট হবে, টেস্ট। হাঁসের মাংস খাবা না? হ্যাঁ, কতটুক খাবা? একবারে সব খাওয়া লাগবে তোমার, ঠিক আছে? কালারটা কিন্তু জোস হয়েছে। হ্যাঁ ভাই, সেই কালার হয়েছে। শাকিল একটা খা। গোস্তটা দেখে তো মনে হইতেছে অনেক ভালো লাগবে খাইতে। এখন আমিও গেলাম একটু লাড়াচাড়া দিতে। এটা কি? এটা হলো হাঁসের ঠ্যাং। হাঁসের ঠ্যাং, হাঁসের রান, সেই স্বাদ, সেই স্বাদ। এই যে নয়ন বন্ধু এখন ভাতগুলো বাড়তেছে, গোস্ত ভাত সব প্লেটে প্লেটে বাড়া শেষ। এই যে দেখেন রাজা হাঁসের মাংসের অরিজিনাল লুক। মনে হইতেছে আমি একাই 6 বাটি খামু। এখন আমরা সবাই মিলে খাইতে বসলাম, দেখি কে বেশি খাইতে পারে। কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। হাঁসের মাংসটা অনেক স্বাদ লাগছে। গোস্ত কেমন লাগছে? সেই জাত ভাই, সেই জাত। জীবনে ফার্স্ট টাইম আমি রাজহাঁসের গোস্ত খাইছি। এত স্বাদ কেন? লিটন ভাইয়ের রান্না না দেখে তো হাসি বেরোচ্ছে আমার। রাজা খাইলি কেমন লাগলো? সেই বাজা, সেই মজা না? সেই বাজা।
পাকওয়ানি 500 টাকা পুরস্কার দিও। দেও 500 টাকা 5 টাকা আছে নাকি বের করতে কত? দিলে মনটা খারাপ করি। কে মন খারাপ করবো কেন 500 টাকা দাও এত কষ্ট করে ভাই পাক করছে 500 টাকা দিবা না তোমার খাওয়াই নাই, খাও খাও এই যে আরে বাকি আছে খাও খাও, যে কথা বলছো কথা ভুলে যাও। ভাই মনের তৃষ্ণা মিটছে না রাজার জীবনে খাও নাই এবার খাইলা এই ভাই যে রামছে বকশিস দিবা না কত দিতে হইব? দেও 500 1000 দেবনি, বাকি এখন আমাদের সবার খাওয়া শেষ, হাত ধুয়ে ফেললাম। শাকিলের বাসার ছাদের উপরে আসলাম ছাদটা দেখার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, সেই সকাল 7টা বাজে বের হয়েছি বাসা থেকে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর। খাওয়া দাওয়া তো শেষ, হ্যাঁ এখন হাঁস খাওয়া কিরকম লাগলো? অনেক মজা হয়েছে। যদি আপনারা খাইতে চান অবশ্যই সেই বাসায় নিয়ে খাবেন, অনেক মজা লাগছে। আমি কখনো রাজহাঁস খাই নাই, এবার প্রথম খাইছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তবে আমাকে জুয়েল ভাইরে নিয়ে যান পাক করে। এই হলো সেই পাকওয়ানি, 1 নাম্বার রাধওয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমাদের প্রথম ব্লগ, যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।